নমস্কার, দীপক টিভিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ধর্মীয় ও শাস্ত্রীয় বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরি। সবকটি বিষয়ই খুব বিশেষ করে শাস্ত্রসম্মত। বর্তমানে আমরা 51 সতীপীঠ অর্থাৎ শক্তিপীঠ সম্পর্কে আলোচনা করছি। যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত অবশ্যই জানেন যে আমরা 2টি এপিসোড এই বিষয়ে দিয়েছি। আজকে তৃতীয় এপিসোড অর্থাৎ 3 নম্বর এপিসোড। আমরা টোটাল 17টি এপিসোডে 51টি পীঠ সম্পর্কে বিশেষ করে জানব। চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি প্রসঙ্গে ঢোকা যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান মহাদেব যখন সতীর দেহত্যাগের পর দক্ষযজ্ঞস্থলে সতীর দেহ নিয়ে উদ্যম নৃত্য করতে শুরু করেছেন এবং সেই নৃত্যের দ্বারা সমস্ত সৃষ্টি বিশেষ করে সংকটে পতিত হয়। এই সংকট থেকে উদ্ধার করার জন্যে ভগবান শ্রী বিষ্ণু তাঁর সুদর্শন দ্বারা দেবীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করেন এবং যেই যেই স্থানে এগুলি পতিত হয় সেইগুলি এক একটি সতীপীঠ বা শক্তিপীঠ নামে পরিচিত হয়। অবশ্যই সমগ্র ভারত জুড়ে শক্তির অনেক পীঠস্থান আছে, কিন্তু এই 51 শক্তিপীঠ বিশেষ করে শক্তি ও বিশেষ মাহাত্ম্য সমৃদ্ধ। আমরা বর্তমানে আজকে 3টি পীঠ সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটি ভারতের বিভিন্ন স্থানে, ভারতের 3টি স্থানে অবস্থিত এবং এই স্থানগুলি দেবীর নাম, পীঠস্থান, ভৈরব এবং বিশেষ মাহাত্ম্য আপনাদের উদ্দেশ্যে। চলুন শুরু করা যাক। আমরা আজ প্রথমেই প্রভাস অর্থাৎ প্রভাস আপনারা নিশ্চয়ই জানেন ভারতের একটি মহাপবিত্র স্থান। এই প্রভাসে দেবীর অর্থাৎ সতীর উদর পতিত হয়, অর্থাৎ সুদর্শন দ্বারা ভগবান যে সতীর দেহটি খণ্ড করেছিলেন এই স্থানে দেবীর উদর পতিত হয় এবং এই স্থানে দেবী হলেন চন্দ্রভাগা, অর্থাৎ এই স্থানে পীঠ দেবী অর্থাৎ পীঠ অধিষ্ঠাত্রী তিনি মা সতী চন্দ্রভাগা নামে পরিচিতা বা প্রতিষ্ঠিতা। এই স্থানে দেবীর ভৈরব হলেন বক্রতুণ্ড এবং এটি কাথিয়াওয়াড়া নামক স্থানে অবস্থিত। আজকে দ্বিতীয় স্থানে যাওয়া যাক। এই দ্বিতীয় স্থানটিকে আমরা জনক স্থান বা জনস্থান নামে পরিচিত। এটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। এখানে দেবীর চিবুক পতিত হয় এবং এই স্থানে দেবীর হলেন ভ্রামরী নামে প্রতিষ্ঠিতা বা অধিষ্ঠিতা। এই স্থানে দেবী ভ্রামরীর ভৈরব হলেন বিকৃতাক্ষ ভৈরব এবং এটি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি এটি মহারাষ্ট্র অর্থাৎ ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। চলুন আজকে তৃতীয় পীঠ সম্পর্কে আলোচনা করা যায়। তৃতীয় স্থানটি হলো গোদাবরী তীর। এই গোদাবরী তীর প্রধানত রাজমহেন্দ্রী নামক স্থান, যেটি হলো অন্ধ্রপ্রদেশে। এই স্থানে দেবীর বাম গণ্ড পতিত হয়। এখানে দেবী বিশ্বমাতৃকা নামে প্রতিষ্ঠিত বা পরিচিত। এখানে দেবী বিশ্বমাতৃকার ভৈরব হলেন দণ্ডপাণি ভৈরব এবং এটি ইতিমধ্যে আপনাদের জানিয়েছি অন্ধ্রপ্রদেশের রাজমহেন্দ্রী নামক স্থানে অবস্থিত। আশা করি এই ইনফরমেশনগুলি আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী আরও এপিসোড এবং সমস্ত প্রকার ধর্ম, শাস্ত্র এবং ব্রত, উপবাস, পরায়ণ সম্পর্কে জানতে বিশেষ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন যাতে আপনি সব নোটিফিকেশান সঠিক সময় পেতে পারেন। অবশ্যই জুড়ে থাকুন। নিশ্চয়ই আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে। নমস্কার।